বাঙালি ভোজন রসিকদের কাছে খাবারের অন্যতম একটি প্রিয় আইটেম হলো বিরিয়ানি। আজ আমি রান্না করেছি। চলুন কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাংসের জন্য একটি মশলা তৈরি করে নিলাম, যেখানে দিলাম কালো এবং সাদা গোলমরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী এবং আস্ত জিরা। এরপর একদম লো ফ্লেমে এটা 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিলাম। এরপর একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিলাম, যেন এটা খুব সুন্দরভাবে ভেঙে যায় এবং মিহি গুঁড়ো হয়ে যায়। এরপর একটি ব্লেন্ডারের জারে, ছোট জারে নিয়েছি, এটাতে ঢেলে তারপর আমি ব্লেন্ড করে নিলাম। একদম মিহি পাউডার হবে না, সামান্য একটু দানা দানা থাকবে, যেটা আমি চেয়েছি সেরকমই। তো এই তো আমার এটা রেডি মশলা। এবার আমি এটা মাংসের মধ্যে ব্যবহার করব। আজকে বিরিয়ানিতে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, যেখানে হাড় এবং চর্বি দুটোই ছিল। এরপর মাংস যে হাঁড়িতে রান্না করব তাতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, লবণ, তৈরি করা মশলা এবং টক দই। এই টক দইটা আমি নিয়েছি বগুড়ার যে বিখ্যাত দই, সেখানকারই টক দই, তবে আপনারা চাইলে যে কোনো টক দই ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি। এরপর একটি খুন্তি দিয়ে এই মশলাসহ মাংসগুলিকে ভালো করে মিক্সড করে নিলাম। একটু সময় নিয়ে মিক্সড করে নেব, যেন কোনো মাংসে মশলা ছাড়া না থাকে। মাংসটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে টক দই ফেটে নিয়েছিলাম যে বাটিতে, সেখানে সামান্য পানি দিয়ে গুলে সেই পানিটাও এতে দিয়ে দিব। মাংস কষানোর সময় আপনারা যদি মশলা এভাবে রান্না করার আগেই মিক্স করে নেন, তাহলে একটু পানি দিয়ে দিবেন, তাতে মাংসর নিজস্ব পানি ছাড়তে বেশ সুবিধা হয়। তো এরপর আমি হাই হিটে বসিয়ে দিলাম। যখন বলক চলে আসলো, তখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম, যেন মশলা এবং মাংস একটু ওলটপালট হয়। তো এরপরে মিডিয়াম আঁচে আমি ততক্ষণ এটা কষিয়ে নিতে থাকলাম যতক্ষণ পর্যন্ত তেল উঠে যায়। আগেই বলেছি আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়েছি। বিরিয়ানির মাংস যদি চান যে গলে না যাক, একটু আস্ত থাকুক, আবার সেদ্ধও হয়ে যাক, তাহলে প্রথমেই একটু বেশ পরিমাণের তেল বেশি দিবেন এবং কম আঁচে এটা রান্না করবেন। তাহলে মাংস আপনার খুলে যাবে না এবং সুন্দরভাবে এটা সিদ্ধও হবে এবং খেতেও ভালো লাগবে। তো এখন যে মশলাটা দিচ্ছি, এটা হচ্ছে বাজারের কিনতে পাওয়া বিরিয়ানির মশলা। আমি এখানে প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি এবং আমি রান্না করব প্রায় 1 কেজি চালসহ। তাই জন্য পুরো প্যাকেটের আমি মশলাটি নিয়ে নিয়েছি এবং অর্ধেকের বেশি মশলাটা মাংস কষানোতে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য মাংস কষানোতে টক দই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এরকম কিনতে পাওয়া বিরিয়ানির মশলাটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই মশলাটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। সাধারণত আমরা রেস্টুরেন্টে যেই ধরনের বিরিয়ানি খেয়ে থাকি, তা সেই কালারের মতো অনেকটাই চলে আসছে, তা দেখতে খুবই ভালো লাগছে। তো নেড়ে চেড়ে আমি এটা আবারও পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত আবারও তেল উঠে না যায়। তো এই প্রসেসটা হতে বেশ খানিকটা সময় লাগে, প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যায় পুরো মাংসটা রেডি করতে। আপনারা যদি 3 থেকে 4 ঘন্টার মতো মাংস ম্যারিনেট করে নেন, তাহলে এই সময়টা আরেকটু কম লাগবে। তো আমার মাংস রেডি। এরপর আমি যে কড়াইতে বিরিয়ানিটা রান্না করব, সে কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল, সেখানে সামান্য পেঁয়াজ কুচি এবং সামান্য গরম মশলা, সেই সাথে ব্যবহার করেছি শাহি জিরা। বিরিয়ানি রান্নার যদি আপনি শাহি একটা ভাব নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই এতে ব্যবহার করবেন শাহি জিরা। তো এটা দিয়ে আমি আমার সংরক্ষণ করা মটরশুঁটি দিয়ে দিলাম এবং একটু কষিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম সামান্য লবণ, আবার লবণটা একেবারেই দিব না, পরে আবারও চেক করব। এরপর মটরশুঁটি এই সামান্য মশলার সাথে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পোলার চাল। পোলার চাল এই আমি সাধারণত বিরিয়ানি রান্না করি অথবা পোলাও রান্না করি, আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিই। এতে আমার পোলাও রান্নার সর্বশেষ দেখা যায় যে পোলাওটা খুব ভালো হয়। তো বিরিয়ানিতেও আমি সেই প্রসেসটা ফলো করি, যদি আমি পানিতে সেদ্ধ করে না নিই। তো যেহেতু এখানে আমি তেল কম দিয়েছি, তাই চালটা ভাজতে অসুবিধা হবে, তাই রেডি করে রাখা মাংস তেল সহ সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম। এবার এই মাংস তেল সহ পুরো চালটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন মাংসের যে মশলা ছিল সেটা পুরো চালের সাথে মিক্সড হয়ে যায়।
আপনারা দেখতে থাকলেই বুঝতে পারবেন যে আমি বেশ সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। তো এই ভাজাটা আমি আরেকবার বললাম যে এটা ভেজে নিলে আসলেই রান্নাটা খুব ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তো এই হচ্ছে ভাজার প্রায় 5 মিনিট পরের অবস্থা। এবার এতে আমি দিয়ে দিব গরম পানি। পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। এতে পোলাওর চালগুলি যেমন গলে যায় না, তেমনি সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় এবং পুরো প্রসেসটা হতেও খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি দিয়ে দিলাম পানি। এবার আবার নেড়ে চেড়ে দিব যেন পানির সাথে চাল, মাংস সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায়। তো ভালো করে মিক্সড হওয়ার পরে এটা আমি ঢেকে দিব। ফ্লেমটা একটু হাই থাকবে। যখন বলক চলে আসবে 3 থেকে 4 মিনিটের পর, তখন আমি আপনার আঁচটা কমিয়ে দিব এবং তারপরের পদ্ধতিতে প্রায় অনেকটা সময় আমি এটা দমে রান্না করব। পানি দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দিব এবং অপেক্ষা করব চালটা একটু ফুলে ওঠা পর্যন্ত। তো এই তো পানি কমে গেছে, চাল কিন্তু ফুটে উঠেছে। এখনও যে পরিমাণ পানি আছে এই পানিটা আমি দমে শুকিয়ে নেব। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিব বাকি প্যাকেটের বিরিয়ানি মশলাটুকু। এই মশলা সবটুকুই আমি দিয়ে দিব। তবে বিরিয়ানি রান্নার যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে মশলার ব্যালেন্স করা কিন্তু খুব জরুরি। যেহেতু আমার চাল ছিল 1 কেজির মতো এবং মাংস ছিল প্রায় 1.5 কেজি, তাই আমি পুরো প্যাকেটের মশলাটাই দিয়ে দিলাম 2 ধাপে। বাকি মশলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো আপনার কেওড়া জল। আপনি যদি বিরিয়ানির অথেন্টিক বা শাহি ফ্লেভার পেতে চান তাহলে আপনাকে যে সামান্য পরিমাণ উপাদান ব্যবহার করতে হবে সে হলো টক দই, শাহি জিরা এবং কেওড়া জল। রান্নার বিভিন্ন পর্যায়ে এই উপাদানগুলি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি চমৎকার একটি বিরিয়ানি ঘরেই রান্না করতে পারবেন এবং সবাই আপনার এই রান্না খেয়ে প্রশংসা করতে বাধ্য। তো এই তো আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এবং খুবই লো ফ্লেমে এটা আমি দম দিয়ে রাখবো প্রায় 10 থেকে 12 মিনিট। কখনো যদি এমন হয় যে আপনার পানি শুকিয়ে গেছে কিন্তু চালটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনি একটু মাঝখানে বা সাইড দিয়ে আবারও গরম পানি দিয়ে ঢেকে এরকম দমে দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার দমে দেওয়া খুবই অল্প আছে এবং 10 মিনিট পর এটা আমি আবারও নেড়ে চেড়ে দিব, অর্থাৎ নিচের চাল উপরের দিকে নিয়ে আসবো এবং উপরেরটুকু নিচে দিয়ে দিব। এতে আবারও আমি দমে দিব এবং আবারও প্রায় 10 থেকে 12 মিনিট আমি এটা সেকেন্ড টাইম দমে দিয়ে রাখবো। তো এইভাবে আমার বিরিয়ানি রান্নার প্রক্রিয়াটা শেষ হবে এবং তা গরম গরম পরিবেশন করা যাবে। তো এই হচ্ছে আমার সর্বশেষ, এখন শুধু পরিবেশনের পালা। আজকের এই বিরিয়ানি যখন আমি পরিবেশন করতে গেলাম তখন আমার কলেজ জীবনের কথা মনে হয়ে গেল, যখন ক্লাস শেষ করে নীলক্ষেতে এই বিরিয়ানি প্রায় খেতাম বন্ধুদের সাথে। তো সেই সময়ের কথা মনে করে আজকে আমি শুধু সেই নীলক্ষেতের মতো লেবু এবং কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। তো আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো স্মৃতি থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।